গিন্নি, ও গিন্নি, বলো, কি হলো? কি হবে গো? আমি এভাবে অসুস্থ হয়ে পড়লাম, এখন হোটেলটার যে কি হবে? কি হবে আবার? আমাদের ছেলে শ্যামল তো আছে, ওই তো সব দেখাশোনা করছে। তুমি যে কেন এত বড় হাঁড়িটা একা উঠাতে গেলে? আমাদের ছেলে শ্যামল তো আছে, কিন্তু সে অনেক সহজ সরল। এখনকার সময়ে বেশি সহজ সরল হলে মানুষ ঠকিয়ে নেবে। শ্যামল তো অনেক কাজ করছে গো। আমাদের ওই কর্মচারীটা আছে না, পচা, পচার সঙ্গে মিলে অনেক কাজ করছে। তুমি চিন্তা করো না। না গো গিন্নি, চিন্তা কেমন করে করব না বলো? পচা কোনোদিন রান্না করেনি, রোজ আমি রান্না করতাম। সে অনেক দিনের কর্মচারী হতে পারে আমাদের হোটেলের, কিন্তু সে কখনো রান্না করেনি। পচা শুধু সবজিগুলো কাটতো, এখন হোটেলের পুরো রান্নাই পচা করছে। রান্না যে কেমন হচ্ছে কে জানে। তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। উপরওয়ালা একজন আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তাই গো গিন্নি, আমি আল্লাহর উপরই ভরসা করি, কারণ আল্লাহ স্বার্থ ছাড়া ভালোবাসেন। আমার শেষ ভরসা আমার আল্লাহ। আল্লাহ ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেবেন। ছোট বাবু, জল গরম হয়ে এসেছে, এবার চালটা হাঁড়ির ভেতরে ঢেলে দেন। আমি সবজিগুলো কাটবো, আপনি হাঁড়ির ভেতরে চালটা ঢালেন আর আমি বসে বসে সবজিগুলো কাটি। ঠিক আছে। কিছুক্ষণ পর কাস্টমার আসতে লাগলো। কই হে শ্যামল, খাবার হয়েছে? হ্যাঁ কাকা বাবু, হয়ে গেছে। বসেন, টেবিলে বসেন, আমি এখনই আপনাদের খাবার বেড়ে দিচ্ছি। কাকা বাবু, আপনি কি নেবেন? সবজি ভাত, না মাছ ভাত, না মাংস ভাত, না ডিম ভাত? আমাকে মাছ ভাত দে। মামা, আপনি কি নেবেন? আমাকেও মাছ ভাত দে। ওই যে কর্নারের টেবিলে বসে আছেন, এদিকে তাকান। আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনাকে তো এর আগে কোনোদিন আমাদের হোটেলে দেখিনি। আমি ওই পাশের গ্রামে থাকি, আপনাদের হোটেলের খুব নাম শুনেছি, তাই আজকে খেতে এলাম। আমাদের হোটেলে এসেছেন, খুব ভালো করেছেন। আপনি কি নেবেন বলেন? আমাকে শুধু সবজি ভাত দেন। শ্যামল একে একে কাস্টমাররা যা অর্ডার করেছিল তাদের সবাইকে দিতে শুরু করলো। আরে, আমাকে মাছ কেন দিচ্ছেন? আমার কাছে পয়সা নেই। আমি যে মাছ খাবো না বললাম। আপনাকে মাছের পয়সা দিতে হবে না, সবাই মাছ খাবে এখানে, আর আপনি সবজি দিয়ে খাবেন। মাছটা আমার তরফ থেকে ফ্রি। তুমি খুব ভালো বাবা। ছোট বাবু, একটু এদিকে আসেন তো। হ্যাঁ পচা কাকু, বলুন। ছোট বাবু, তোমাকে তো বললাম যে যেটা চাইবে তাকে সেটাই দিবে। ওই লোকটাকে ফ্রি ফ্রি মাছ দিয়ে দিলে কত আমাদের লস হয়ে গেল বলতো? আরে একটা তো মাছ দিলাম, কি লস হবে? সবাই চারদিকে মাছ দিয়ে খাবে, আর লোকটা মাঝখানে সবজি দিয়ে খাবে, তার জন্য লোকটাকে দিলাম। কালকেও তো 3 জনকে দিয়েছিলে। এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন হোটেল উঠিয়ে দিতে হবে। ওগুলো তুমি চিন্তা করো না, আর কাউকে দেব না। মামা, তরকারিটা কেমন হয়েছে? তরকারিটা ভালো হয়নি। তোর বাবা যখন রান্না করতো, আহ কি স্বাদের খাবার! খাওয়া যখন শেষ হয়ে যেত, আঙুলগুলো চেটে খেতাম। হ্যাঁ রে শ্যামল, রান্না ভালো হয়নি। শ্যামল, যত তাড়াতাড়ি পারিস একটা ভালো রাঁধুনির ব্যবস্থা করো। কত টাকা হলো আমাদের? তোমরা তো বললে খাবার ভালো হয়নি। যাও, তোমাদের টাকা দিতে হবে না। এই পাগল, তা হয় নাকি? এভাবে আমাদের কাছ থেকে টাকা নিবি না? কালকেও দেখলাম 4-5 জনের কাছে টাকা নিসনি। তুই 1 সপ্তাহ পর হোটেল উঠিয়ে দিতে হবে এরকম করলে। আজ খারাপ হয়েছে রান্না, কালকে একটা ভালো রাঁধুনি নিয়ে আয়। নে, টাকা নে। ঠিক আছে, দাও তাহলে। এই নাও বাবা। আরে আপনি এত টাকা কেন দিচ্ছেন? আপনার তো মাত্র সবজি ভাত 50 টাকা। আমার কাছে টাকা আছে গো, আমি শুধু একটু তোমাকে বাজিয়ে দেখছিলাম।
তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, তার জন্যই আমি দেখছিলাম যে তুমি কেমন। তুমি তোমার বাবার থেকেও অনেক ভালো। বাবা, টাকাটা নিয়ে নাও। দেন তাহলে। ভালো আছেন বড় কর্তা? কি বলবো রে পচা, শরীরটা ভীষণ খারাপ। তুই আমার খবর ছাড়, হোটেলের খবর বলো। কি বলবো কর্তামশাই আপনাকে, হোটেলের অবস্থা ভীষণ খারাপ। শ্যামলবাবু আরও খাবারের দাম কমাতে চাইছে, যাকে তাকে ফ্রি দিয়ে দিচ্ছে। এভাবে কি হোটেল চলে? আমি তো বলেছিলাম খাবারের দাম বাড়াতে। খাবারের দাম বাড়ালে আমারও একটু মাইনেটা বাড়বে। শ্যামল কি বলেছে? শ্যামলবাবু বলল লোকেরা নাকি বলছে রান্না খারাপ হচ্ছে, তাই খাবারের দাম কমাতে চাইছে। আমি মনে করতাম আমার ছেলে শ্যামলের বুদ্ধি খুব কম, কিন্তু না, আমার ছেলে শ্যামলের বুদ্ধি অনেক বেশি। এখন আমি বুঝতে পারলাম, খাবার যেহেতু খারাপ হচ্ছে, তাই সে বুঝতে পেরেছে যদি আমি দাম কমাই তাহলে লোকজন আসবে, আর যদি দাম বাড়িয়ে দিই এমনিতেই তো খাবার খারাপ হচ্ছে, আবার দামও বেড়ে যাবে, তাহলে কাস্টমার আসবে না। আমার ছেলে ঠিকই বলেছে। আপনিও এই কথা বলছেন কর্তামশাই? আপনাদের হোটেল, আপনারা যা করবেন তাই হবে। আমি এখন চললাম কর্তামশাই। পচা হোটেলের জন্য বাজার করে হোটেলের দিকে যাচ্ছে, এমন সময় এই গ্রামের পাশের হোটেলের মালিকের সঙ্গে তার দেখা হলো। কি খবর রে পচা, এতগুলো সামান একা নিয়ে যাচ্ছিস, কষ্ট হচ্ছে না? আর কি করব বাবু, যখন কর্তামশাই রান্না করছিলেন তখন তো আমার খুব কম কাজ ছিল, শুধু সবজিগুলো কাটতাম। আর এখন কর্তামশাই বিছানায় পড়ে গেছেন, আমাকে সব কাজ করতে হচ্ছে। সবজি কাটতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, মাঝে মধ্যে খাবারও দিতে হচ্ছে। আমি কি বলি, আমার হোটেলে চলে আয়, তোকে এত কাজও করতে হবে না, আবার তোর মাইনেও অনেক বাড়িয়ে দেব। আপনি ঠিকই বলেছেন বাবু, কিন্তু এখন হঠাৎ করে যদি ছেড়ে আপনার হোটেলে চলে যাই তাহলে তো একটা খারাপ দেখাবে। আমি কি বলছি শোন, আজকে তুই যা রান্না করবি রান্নাগুলো অনেক বাজে করে করো। মানেটা বুঝতে পারলাম না বাবু। আরে পচা, আমি বলছি আজকে যা রান্না করবি কোনোটাতে লবণ বেশি করে দিবি, কোনোটাতে ঝাল বেশি করে দিবি, কোনোটাতে মশলা বেশি করে দিবি, কোনোটাতে তেল বেশি করে দিবি, আবার কোনোটাতে কিছুই দিবি না। এভাবে রান্না করো, তাহলে মানুষ আর তাদের হোটেলে আসবে না। তারপর তুই আমার হোটেলে চলে আসবি। হ্যাঁ বাবু, আপনি ঠিক বলেছেন, আজকে আমি এটাই করব। ঠিক আছে বাবু, এখন আসি আমি। কিরে, খাবার হয়েছে? দে দেখি, খাবার নিয়ে আয়। কই গো বাবু, আমাকে খাবার দাও। শ্যামল একে একে সবাইকে খাবার দিয়ে দিল, কিন্তু শ্যামল জানতো না যে কর্মচারী পচা আজ ইচ্ছা করে খাবার অনেক খারাপ করে রান্না করেছে। কাস্টমারগুলো খেতে খেতে রাগান্বিত হয়ে উঠল। ছি ছি ছি, আজকে কি বিচ্ছিরি খাবার। এই শ্যামল, তোকে বলেছিলাম একটা ভালো রাঁধুনি রাখবি, তুই তো আরো খাবারটাকে খারাপ করে দিলি। আজকে তোকে আমি কোনো টাকা দেব না। এই মদনদা, চলো। দেখ রে শ্যামল, আমি তোর মামা হই, কিন্তু আমিও বলতে বাধ্য হচ্ছি যে আজকের খাবারটা খুবই বাজে হয়েছে। দুজন কাস্টমার সেখান থেকে উঠে চলে যায়। পচা কাকাবাবু, কাস্টমাররা সব কি বলছে? আপনি কিভাবে রান্না করেছেন? আমি কিভাবে রান্না করেছি মানে কি? আমি যেভাবে রোজ রান্না করি সেভাবেই রান্না করেছি। মানে আমি বলতে চাই যে একটু ভালো করে রান্নাটা করবেন। আর আমি ভালো করে পারবো না, আমি অনেক ভালো করে রান্না করি। আর যদি আপনার ভালো না মনে হয় তাহলে আমি চললাম। আপনার হোটেল ছেড়ে আমি পাশের হোটেলে গিয়ে রান্না করব। এখনই আমি চললাম আপনার হোটেল থেকে। এই বলে পচা সেখান থেকে বেরিয়ে যায়, আর শ্যামল ধপাস করে মাটিতে বসে পড়ে। দেখো বাবা, তুমি চিন্তা করো না, উপরওয়ালা একজন আছেন, তিনি সবার ভালো করেন। তুমি মনের দিক থেকে অনেক ভালো, তিনি তোমার হোটেলটাকে আবার আগের মতো করে দেবেন, তুমি চিন্তা করো না। এই বলে সেই কাস্টমারটা সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু এই মানুষটা কোনো মানুষ নয়, এই হচ্ছে একটা ভূত। আমি যখন বেঁচে ছিলাম আমার একটা হোটেল ছিল, আমি অনেক রান্না করতাম, অনেক মানুষকে খাওয়াতাম। আমার হোটেল এখন নেই, আমি তো মারা গেছি।
কিন্তু খাবারের স্বাদ এখনো আমার জিভে লেগে আছে। তাই তো আমি রোজ রোজ ওই হোটেলে খাবার খেতে চাই। ওই শ্যামল ছেলেটা খুব ভালো ছেলে, কিন্তু ওর দিকে তাকিয়ে এখন খুব কষ্ট হচ্ছে। ছেলেটার হোটেলে দিনে দিনে লোক যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে কিছু একটা করতে হবে। রাত্রিবেলা সেই ভূতটা শ্যামল আমলের হোটেলের ভিতরে যায়। সেখানে গিয়ে রান্না করতে শুরু করে। এমন সুন্দর করে রান্না করব যে মানুষ আঙুলগুলো চিবিয়ে খেয়ে নেবে। আমি যে ভূত রে, আমি রান্না করতে পারি রে। এমন সুন্দর রান্না করব রে, মানুষ যে খাবে রে, মনের নাম করবে রে। সকালবেলা শ্যামল ঘুম থেকে উঠে প্রথমে তার বাবার কাছে যায়। বাবা, কালকে তো পচা আমাদের হোটেল ছেড়ে চলে গেছে। তুমি তো সবই জানো, এখন কি করব বাবা? দেখ শ্যামল, আমি তো উঠতে পারছি না রে বাবা। তুই আজকে রান্না কর গিয়ে। আমি জানি তুই রান্না করতে জানিস না, কিন্তু কি করবি বলো? পচাটাও আমাদের ছেড়ে চলে গেল। আমিও উঠতে পারছি না। তুই যা পারিস বাবা, তাই রান্না করবি। ঠিক আছে বাবা, আমি আসছি এখন। আরে, এতগুলো রান্না কে করলো? কেউ তো নেই, হোটেলও তালা লাগানো ছিল। কে রান্না করলো? কই রে শ্যামল, শুনলাম নাকি কালকে ওই পচা পালিয়ে গেছে। ভাবলাম আজকে নতুন রাঁধুনি এসেছে, তাই খেতে এলাম। কিরে শ্যামল, রান্না হয়েছে তো? হ্যাঁ, আপনারা বসুন, আমি এখনই আপনাদের খাবার খেতে দিচ্ছি। আগে কাস্টমারগুলোকে খাবার খেতে দিই, পরে ভাবা যাবে কে রান্না করেছে। শ্যামল কাস্টমারদের খাবার দিতে না দিতেই আরো অনেক কাস্টমার চলে এলো। কিরে ভাই শ্যামল, আজকে কি হোটেলে রান্না করেছিস? আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর গন্ধ পেলাম যে তোর হোটেলে খেতে চলে এলাম। আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। জানতে পারলাম তোমার হোটেল থেকে আসছে। দাও দেখি, আমাদেরও খেতে দাও। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, ইনাদের খাওয়া হয়ে যাক, তারপর আপনাদের বসিয়ে দেব। এইভাবেই আজকের পুরো দিন কেটে যায়। জানো বাবা, আজকে আমি হোটেলে গিয়ে দেখি অটোমেটিক রান্না হয়ে আছে। তাই রে শ্যামল, সবাই এসে আমাকে বাড়িতে বলছে আপনার ছেলে খুব রান্না করতে পারে। আমি আবার ভাবি আমার ছেলে তো পানি গরম করতেও জানে না, আবার রান্না কিভাবে এত সুন্দর করে করলো। তুই তাহলে সত্যিই জানিস না কে রান্না করে গেছে? না বাবা, আমি সত্যিই জানি না। যাই হোক, যে রান্না করে গিয়েছে তার ভালো হোক। আমাদের হোটেলটা তো আবার নতুন করে শুরু হয়েছে। যা বাবা শ্যামল, আজকে অনেক কাজ করেছিস, অনেকজনকে খাইয়েছিস। আজকে তুই একটু ভালো করে বিশ্রাম নে। ঠিক আছে মা, তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে চললাম। এভাবে আমি কতদিন ওকে রান্না করে দেব? আমি একটা কাজ করি, আমি আমার জাদু দিয়ে তার বাবাকে সুস্থ করে দিই। তার বাবা রোজ রান্না করবে, আর তার বাবার হাতের রান্নার যা স্বাদ, একবার খেলে বারবার খেতে মন চায়। যা করতে হবে আজকের রাতেই করতে হবে। এরপর ভূত বাবাজি শ্যামলের বাড়ি যায়। তারপর তার বাবাকে জাদু দিয়ে ঠিক করে দেয়। যখন সকাল হয়, তার বাবা সোজা হয়ে উঠে দাঁড়িয়ে যায়। কোথায় আছো গো গিন্নি? কই রে শ্যামল, এদিকে আয়। ও, তুমি সোজা হয়ে দাঁড়ালে কি করে গো? আমি ঘুম থেকে উঠলাম আর অটোমেটিক সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি এখন সবকিছু করতে পারছি, দাঁড়াতে পারছি, বসতে পারছি, হাত নাড়াতে পারছি, পা নাড়াতে পারছি। যাই হোক, যা হলো ভালোই হলো, আর আমাদের চিন্তা করতে হবে না। এবার আমরা বাবা ছেলে মিলে হোটেলটা একদম ধুমধাম করে চালাবো। ঠিক বলেছো বাবা, চলো এবার আমরা শুরু করি বাবা ছেলের কেরামতি। তার বাবা আনন্দে রান্না করতে শুরু করলো, আর শ্যামল আনন্দে সবাইকে খাবার খাওয়াতে শুরু করলো।